ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলের উপর আগ্রাসী হয়ে উঠেছে আরব দেশ ইয়েমেন। দেশটির ইরান সমর্থিত হুতি প্রশাসনের একের পর এক হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠেছে পশ্চিমা জাহাজগুলো। শুধু তাই নয়, ইসরায়েলগামী ও ইসরায়েলি মালিকানাধীন জাহাজের পাশাপাশি তাদের সামরিক বাহিনীর লক্ষ্যবস্তু হচ্ছে ইসরায়েলের বন্দরও। আর এসব অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যুদ্ধজাহাজ, বিধ্বংসী সব সামুদ্রিক ড্রোন। সম্প্রতি এমনই এক ভয়ঙ্কর ড্রোন সামনে এনেছে হুতির সামরিক বাহিনী। লোহিত ও আরব সাগরে বিভিন্ন জলযান ধ্বংসে তুফান এক নামে নতুন এক মানববিহীন নৌযান উন্মোচন করেছে হুতি গোষ্ঠী। বলা হচ্ছে ঘন্টায় ৩৫ নটিক্যাল মাইল তথা প্রায় ৬৫ কিলোমিটার গতিসম্পন্ন এই নৌযানটি নিমেষে বড় ধরনের জাহাজগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করতে সক্ষম। মূলত গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ইসরায়েলি মিত্রদেশগুলোর জাহাজ ধ্বংসের জন্য এই সামুদ্রিক ড্রোন সামনে নিয়ে এসেছে হুতির সামরিক বাহিনী। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েল অভিমুখী একটি জাহাজে তাদের ভয়াবহ হামলার ভিডিও প্রকাশ করেছে। জাহাজটি ইয়েমেনের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে লোহিত সাগর দিয়ে ইসরায়েলের বন্দরে প্রবেশের চেষ্টা করেছিল। টিউটর নামে গ্রিসের ইভাল্যান্ড শিপিং কোম্পানির একটি জাহাজ এক সপ্তাহ আগে ইয়েমেনের সামরিক বাহিনীর ভয়াবহ হামলার শিকার হয়। ওই হামলা এবং ডুবে যাওয়া ভিডিও গত বুধবার প্রকাশ করেছে হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী। ফুটেজে দেখা যায় লোহিত সাগর দিয়ে ইসরায়েলের দিকে যাওয়ার সময় দুটি ড্রোন বোট জাহাজটিতে আঘাত করে। এর ফলে জাহাজটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ডুবে যায়। রহমতুল্লাহ, এসসিটিভি ডিজিটাল।